মশাল মিছিল কিন্তু তারা বের করে এবং তারা বলছিল যে নারীদের উপর যে দর্শন এবং নিপীড়নের যে হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি ইডেন মহিলা কলেজ থেকে কিন্তু একটি মিছিল নিয়ে মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বেরিয়েছে। দর্শক দেখছেন তারা কিন্তু স্লোগানে বলছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমে পড়ছে এবং মশাল মিছিল তারা বলছিল যে নারীদের উপর যে নিপীড়ন এবং
ধর্ষণ যে হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু বেড়েছে রাস্তায় নেমেছে এবং তারা বলছিল যে তাদের কেন এই ধর্ষণের কেন শাস্তি হচ্ছে না তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে এবং তারা স্লোগানে বলছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পদক্ষেপের দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মিছিলে স্লোগানে কিন্তু সেটি জানাচ্ছিল। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের উপর কিন্তু ধর্ষণ এবং নিপীড়নের বিভিন্ন অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। মূলত এরই দাবিতে তাদেরকে তারা জবাব চাচ্ছে এবং তারা বলছে যদি এর সর্বোচ্চ শাস্তি যদি না করা হয় তাহলে কিন্তু স্বরাষ্ট্র উপদেশ থেকে পদক্ষেপ করতে হবে এমনটি কিন্তু তারা স্লোগানে বলছে। কয়েকজনের সাথে কথা বলে এবং জানতে পারবো মূলত কেন তারা আজকে এখানে অবস্থান করছে। আপু একটু কথা বলি, আজকে এখানে আসছেন মূলত কিসের দাবি নিয়ে একটু বলবেন? আপু একটু কথা বলি, আজকে আপনারা এখানে মিছিল করছেন কি উদ্দেশ্যে একটু বলবেন? সারা বাংলাদেশে নারীরা কি পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে সেজন্য আমরা সংশোধন করি এবং বিচারের জন্য আজকে আর কি রাস্তায় মিছিলের জন্য আসছি। কিন্তু অতিক্রম করে আবার কিন্তু তারা কিন্তু নারীরা রয়েছে তারা কিন্তু এমনটি কিন্তু তারা বলছে সেদিকে কিন্তু তারা যাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্করণের এবং আইনি যে শৃঙ্খলা আপু একটু কথা বলি যে আজকে আপনারা মিছিল করছেন কেন এবং আপনাদের দাবিটা কি? আমাদের হচ্ছে গত 48 ঘন্টার মধ্যে 19টি ধর্ষণ হয়ে গেছে, এরকম আমরা এর আগে কখনো দেখি না। এখন মেয়েদের অনেক চলাফেরা করতে হচ্ছে, এগুলো আমরা কীভাবে করবো? এখন যদি নিরাপত্তা না থাকে কিংবা কীভাবে চলাফেরা করবো? রিক্সাগুলো পিছাও। ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণ নিপীড়ন
দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকাতে তারা চলে আসছে এবং তারা স্লোগানে বলছিল নারীদের সাথে যে বৈষম্য এবং তারা যে দর্শন এবং নিপীড়নের শিকার হচ্ছে তাদের কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, এই প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজ থেকে কিন্তু একটি মিছিল কিন্তু তারা রাস্তায় বের হয়ে গেছে এবং তারা বলছিল যে কেন তাদের এসবের শাস্তি হচ্ছে না। মূলত এরই দাবি নিয়ে কিন্তু আজকে রাস্তায় বেরিয়েছে এবং তারা বলছিল যে দর্শকের সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয় তারই প্রতিবাদ তারই দাবি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলা কলেজ মিছিল নিয়ে বেরিয়েছে এবং তারা এই সময় বলছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছিল, কারণ তাদের সাথে নারীদের সাথে যে বৈষম্য এবং যে নিপীড়নগুলো হচ্ছে কেন বিচার হচ্ছে না এরই প্রতিবাদ নিয়ে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়েছে। এছাড়াও কিন্তু আমরা আপনি এরকম মাছ সামনে ধরে পারেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি আছে প্রদক্ষিণ করে আপনাদের ইডেন মহিলা কলেজের সামনে সংবাদ স্লোগান দিচ্ছেন সঙ্গে জড়িত চলছে আগে সকালের নারী নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই মুহূর্তে মশাল মিছিল চলছে তাদের জানেন যে দর্শন এবং নিপীড়ন হচ্ছে মূলত এরই প্রতিবাদে কিন্তু ইডেন মহিলা কলেজ থেকে কিন্তু একটি মিছিল কিন্তু ইডেন মহিলা কলেজের ব্যানারে কিন্তু তারা কিন্তু বের করছে এবং আমরা দেখতে পাচ্ছি ইডেন মহিলা কলেজের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা কিন্তু স্লোগানে বলছিল তাদের সাথে যে নারীদের সাথে যে বৈষম্য হচ্ছে এই প্রতিবাদে কিন্তু তারা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটি মশাল মিছিল কিন্তু ইডেন কলেজ থেকে বের হয়েছে এবং আমরা দেখছি যে মিছিলটি নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেটি অতিক্রম করে আবার ইডেন কলেজের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা বলছিল স্লোগানে বলছিল যে দর্শকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, যদি তা না হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা এই মিছিল থেকে কিন্তু বলছিল এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন যাবত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের দিকে নারীদের দর্শন এবং নিপীড়নের অভিযোগ আসছে মূলত এরই প্রতিবাদে এবং শাস্তির দাবিতে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজের ব্যানারে কিন্তু তারা একটু রাস্তায় নেমে পড়েছে মশাল মিছিল নিয়ে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচারের দাবিতে আরো একটি বিষয় জানা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে
যে নারীদের সাথে কেন আপনি দেখতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইডেন মহিলা কলেজ থেকে কিন্তু একটি মিছিল বের হয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সহ কিন্তু বিভিন্ন রাস্তা অতিক্রম করে তারা কিন্তু আবার ইডেন কলেজের সামনে কিন্তু যাচ্ছে। দর্শক একটি বিষয় জানিয়ে রাখতে চাই, মূলত এখানে আজকে তারা কিন্তু নারীদের সাথে যে দর্শন এবং নিপীড়নের যে ঘটনাগুলো ঘটেছে আমরা বেশ কিছুদিন যাবৎ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে কিন্তু সে বিষয়টি লক্ষ্য করেছি। মূলত এরই বিচার এবং প্রতিবাদের দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহিলা কলেজ থেকে যে সঠিকের মিছিল যে বের হয়েছিল তারা কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নীলক্ষেত মোড় অতিক্রম করে কিন্তু আবার ইডেন কলেজের দিকে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগানে বলছিল যে নারীদের উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে এবং ধর্ষণের শিকার হচ্ছে এই শাস্তির সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু তারা জানাচ্ছে এই মিছিল থেকে। এবং তারা বলছিল যদি বর্তমান সরকারের যে বলছিলাম যে বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি যদি এই বিচার ব্যবস্থা যদি না করতে পারে তাহলে তারও পদত্যাগ চাচ্ছে, এমনটি কিন্তু আমরা এই মিছিল থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এবং তারা আরও একটি বিষয় বলছিল যে দর্শনকারী হাত কিন্তু ভেঙে দেওয়া কথা বলছে তারা এই মিছিল থেকে, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি।